সামনেই এসএলএসটি পরীক্ষা। সেই পরীক্ষার আগেই একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিন্তু কিভাবে ওয়েমার শিট ফিল আপ করব। তোমরা অনেকেই আমাদেরকে কমেন্ট করে জানিয়েছো যে পরীক্ষার দিন কিভাবে ওয়েমার শিটটি কমপ্লিট করতে হবে। আজই তার বিস্তারিতভাবে আলোচনা করব। পরীক্ষাতে তোমরা যেরকম ওয়েমার শিট পাচ্ছ ঠিক সেই রকমই তোমরা একটি বুকলেটও পাবে, অর্থাৎ দুটো তোমরা কাগজ পাচ্ছ। একটি হচ্ছে তোমাদের উত্তরপত্র আর একটি থাকবে প্রশ্নপত্র। প্রশ্নপত্র দেখেই কিন্তু তোমাদের আনসারগুলো এই ওয়েমার শিটে ফিল আপ করতে হয়। তার আগে বেশ কিছু জিনিস বলে রাখি, এখানে যে ওয়েমার শিটটি আমি দেখাচ্ছি সেটা একটা কিন্তু স্যাম্পল। পরীক্ষার দিন যেদিন তোমরা ওয়েমার শিটটি পাচ্ছ সেদিন যদি তোমাদের ওয়েমার শিট ফিল আপ করতে কোনো রকম সমস্যা হয়, সেন্টারে বা তোমাদের ঘরে যে এক্সামিনার থাকবেন তাকে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করে নেবে যদি তোমাদের কোনো ডাউট থাকে। যেখানেই মনে হবে যে আমার এই জায়গায় সমস্যা হচ্ছে সেখানে কিন্তু জিজ্ঞেস করবে। আদারওয়াইজ যদি কোনো রকমভাবে এটা ভুল হয়ে যায় বা ওয়েমার শিট ফিল আপ করতে গিয়ে কোনো রকম গন্ডগোল করে ফেলো, তাহলে কিন্তু এই ওয়েমার শিটটি পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে। তাই আবারও বলছি, যেদিন তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সেই দিন তোমরা তোমাদের যে ঘরে এক্সামিনার থাকবে তাকে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করো যদি তোমাদের কোনো ডাউট থাকে। তাহলে চলো এবার দেখে নিই কীভাবে ফিল আপ করতে হয়। প্রথমে আমি আগেই বললাম যে এটা কিন্তু একটা স্যাম্পল ওয়েমার শিট। এসএলএসটি পরীক্ষার দিন অর্থাৎ তোমাদের যেদিন ফাইনাল পরীক্ষা থাকছে 7 তারিখ এবং 14 তারিখ, সেদিন এই ওয়েমার শিটটি যখন হাতে পাবে তখন এখানে কিন্তু দেখতে পাবে যে ক্যান্ডিডেট সিগনেচার বলে একটা অপশান থাকবে। সেখানে তোমাদের নিজের নিজের নাম সেখানে লিখতে হচ্ছে। কোনো ইনিশিয়াল সিগনেচার কিন্তু তোমরা কেউ করবে না, তোমাদের যেটা পুরো সিগনেচারটাই তোমরা করবে, ঠিক আছে? পাশেই থাকবে সেন্টারে মানে হলে যে এক্সামিনার থাকবেন তার এখানে সিগনেচার কিন্তু থাকতেই হবে। দেখা গেল পরীক্ষার তাড়াতাড়িতে বা তোমাদের পরীক্ষাতে কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি এই ভেবে যদি তোমরা এই শিটটার ওপরে এক্সামিনারের সই করাতে কোনোভাবে ভুলে যাও তাহলেও কিন্তু ওয়েমার শিটটি বাতিল হয়ে যাবে। এবং তারপরেই দেখতে পাবে রোল নাম্বার বলে একটি জায়গা থাকবে। আমাদের এখানে থাকবে বুকলেট নাম্বার, ভেনিউ কোড, এখানে অনেক কিছু থাকবে। তো আমার এখানে যে জিনিসটি আছে আমি সেই জিনিসটা দিয়েই তোমাদেরকে একটা স্যাম্পল বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে এবং মনে রাখতে হবে কিভাবে আমরা করব। আর যে জিনিসগুলো এখন আমি বলে দিচ্ছি সেইভাবে যদি ফিল আপ না করা হয়, তোমাদের সঠিক উত্তর যদি জানা থাকে এবং সেটি যদি তোমরা ঠিকও উত্তর দিয়ে আসো কিন্তু ফিল আপ যদি ভুল থাকে তাহলেও কিন্তু ওয়েমার শিট বাতিল হয়ে যাবে। প্রথমে এখানে দেখতে পাচ্ছ রোল নাম্বার লেখা আছে। আমি একটা র্যান্ডম নাম্বার লিখছি তোমাদেরকে বোঝানোর জন্য। এখানে একটা আমি র্যান্ডম নাম্বার লিখলাম, রোল নাম্বার। অ্যাডমিটে থাকা রোল নাম্বার তাই তোমাদেরকে লিখতে হচ্ছে, তাই নিজের নিজের অ্যাডমিটের রোল নাম্বার দেখে ঠিকভাবে এখানে কিন্তু রোল নাম্বারটা লিখবে। প্রথমে দেখো আমি লিখেছি 2 মিনস এই যে সিরিয়াল নাম্বারগুলো দেখছো এখানে 2 যেখানে তুমি ফার্স্ট রোতে পাবে সেইখানে কিন্তু সার্কেল তোমাকে প্রপার ওয়েতে করতে হবে। প্রথমে বাইরের দিকটা সার্কেল করে নেবে, তারপর আস্তে আস্তে ভেতরটাকে সার্কেল করবে। কোনোভাবেই যেন এই সার্কেল করার সময় এই জায়গা থেকে কালি যেন না বেরিয়ে যায়। বাইরের দিকে যদি কালি বেরিয়ে যায় তাহলে কিন্তু সেটা অগ্রাধিকার পাবে না। নেক্সট দেখো এখানে কি আছে 3 মানে দেখো এইখানে নিচে কিন্তু এই পাশেই আমি কিন্তু 3 এখানে লেখা আছে, মানে এরকম ওয়েতে লেখা আছে, মানে পরপর পরপর এইভাবে করে যাব তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। যে রোতে আমার যে নাম্বারটি থাকবে সেই রোতেই কিন্তু আমাকে ফিল আপ করতে হবে। এখানে 3 আছে কিন্তু তুমি ফিল আপ করছো এই জায়গাটায়, তাহলে কিন্তু ওয়েমার শিটের রোল নাম্বার ভুল হয়ে যাবে এবং ভুল হয়ে যাওয়া মানেই কিন্তু খাতাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে 3 এখানে আছে, মানে 3টাকে আমি আবারও সার্কেল করে নিচ্ছি এখানটায়। নিচে আছে 4, মানে তার নিচের যে অংশটায় থাকছে 4 সেখানেই কিন্তু আমাকে করতে হচ্ছে। 3 এর পরে যে 4টি আছে সেখানে করলে কিন্তু হবে না,
3 এর পরে যেই 4 আছে সেখানে যদি আমি করে নিই তাহলে কিন্তু ভুল হয়ে যাচ্ছে সেটা। এরকমভাবে কিন্তু পুরো রোল নাম্বারটা দেখে ফিল আপ করবে। এবং আরও একটা জিনিস জানাই, দেখো এখানে শূন্য মানে এখানে যে জিরোটা আছে সেটা কিন্তু ওপরে আছে, তার মানে আমার যখন এখানে আমি ফিল আপ করছি জিরোর জায়গাটা, তখন কিন্তু আমাকে এইখানটাতে ফিল আপ করতে হচ্ছে। এই যে মানে এক কথায় বলতে গেলে এই নাম্বারগুলো যেখানে তুমি দেখতে পাচ্ছ তার পর পর করবে, এই নাম্বারটাকে পর পর নয়। এই নাম্বার যেটা প্রথমে 2 আছে, তাহলে 2 এই রোতে কোথায় আছে সেটা দেখতে হবে, 3 তারপরে আছে এই রোতে 3 কোথায় আছে সেটা দেখতে হচ্ছে, তারপরে 4 এই রোতে কোথায় আছে সেইভাবে দেখে কিন্তু এটা কমপ্লিট করতে হবে। আরেকটা জিনিস লাস্টে দেখো আমি লিখেছি এখানে 1 মিনস, তাহলে আমার এই সার্কেলের এখানে লিখেছি 1, তাহলে এই লাইনের শেষের এইখানে আমাকে কিন্তু ফিল আপ করতে হচ্ছে, ঠিক এইখানেই কিন্তু আমি ফিল আপ করবো, মানে এই গোলটাকে কিন্তু ঠিকভাবে দিতে হবে। এবং আরেকটা জিনিস তোমাদের খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে বলি, অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা আছে যে তোমরা কালো কালির পেন কিংবা নীল কালির পেনে কিন্তু ওয়েমার শিট ফিল আপ করতে পারবে। তবে জানিয়ে রাখি, কালো পেন দিয়েই তোমাদের এই ওয়েমার শিটটি ফিল আপ করলে খুব ভালো হয়। তো চেষ্টা করবে কালো কালির পেন দিয়েই ওয়েমার শিটটা কমপ্লিট করার। এরপরে ভেনিউ কোড দেখবে তোমাদের নিজের অ্যাডমিটে ভেনিউ কোড লেখা আছে, ঠিক যেরকম আগের রোল নাম্বারটা দেখালাম ঠিক সেইভাবে ভেনিউ কোড, বুকলেট নাম্বার এবং সাবজেক্ট কোড থাকলে সাবজেক্ট কোড দিতে হবে। আমি আবারও বলছি, এটা একটা স্যাম্পল পেপার দেখাচ্ছি, সেদিন ওখানে যে তোমরা ওয়েমার শিটটি পাবে সেই অ্যাকর্ডিং তোমরা কিন্তু ফিল আপ করবে। আচ্ছা, এবার যেখানে একটু ভুল হয় আমাদের প্রত্যেকের ফিল আপ করার সময়, অনেকে আমরা এখানে নিচে দেখাই যে ধরো এখানে 9 আছে, এই 9টাকে আমি করতে গিয়ে ধরো আমার এরকমভাবে 9 করতে গিয়ে বাইরের দিকে দেখো বেরিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো একটু ওপর দিকে আমি বার করে ফেলেছি। যদি এই রকমও আমি করি তাহলেও কিন্তু আমার ওয়েমার শিটটি বাদ হয়ে যাবে। বা ভুল করে ফেলেছি, ধরো এখানে 9 আছে কিন্তু ভুল করে আমি এখানে 8টা ফিল আপ করেছি, কিন্তু এটা আমার 8 নয়, এখানে দেখো লেখা আছে কিন্তু 9। তো এখানে ভুল করে ধরো আমি 8টা ফিল আপ করেছি কিন্তু 9টা আমাকে ফিল আপ করতে হতো, তাহলে ওপরে যদি এরকম ক্রস করে দিই 8-এর মাথার ওপরে যে ভুলবশত আমি করে ফেলেছি, বা এই 8-এর ওপরে যদি হোয়াইটনার মেরে দিই তাহলেও কিন্তু ওয়েমার শিটটি ক্যান্সেল হয়ে যাবে। তাই এই ওয়েমার শিট ফিল আপ করার সময় খুব মাথা ঠান্ডা রেখে কিন্তু এটা ফিল আপ করতে হবে। যে ভুলগুলো ন্যাচারালি আমরা করে থাকি কি সেগুলো একবার দেখে নিই। ধরো এখানটাতেই আমি দেখাই তোমাদের ভেনিউ কোডটার মধ্যে, আমি একটা র্যান্ডাম ভেনিউ কোড লিখছি। এবার কেউ যদি ধরো তোমরা এরকমভাবে ফিল আপ করলে 2 আছে এখানটাতে, তাড়াহুড়োতে হাফ ফিল আপ করলে, পুরোটা ফিল হলো না, তার মানেও কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা ভুল। এরকম করলে খাতা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। বা ধরো আরেকটা এখানে 2 আছে আমার কাছে, ধরো আমি তাড়াহুড়ো করে ইজি হবে বলে আমি মাঝখান থেকে এরকম করে দিলাম, তাহলেও কিন্তু খাতা ভুল হয়ে যাচ্ছে, ওয়েমার শিট ক্যান্সেল হয়ে যাবে। বা 1 আছে, 1টাকে তাড়াহুড়ো করে টিক মেরে দিলাম যে এটাই তোমার রোল নাম্বার, টিক মেরে দিলে হয়তো হয়ে যাচ্ছে, তাহলেও কিন্তু এই প্রসেসটা ভুল। বা এই 1 লেখার সময় তাড়াহুড়ো করে খুব তাড়াতাড়ি ফিল আপ করতে গিয়ে আমি বাইরে বার করে দিয়েছি সার্কেলের, তার মানে এটাও কিন্তু ভুল। এখানে পুরো ভেনু কোডটাই আমি ভুলভাবে কিন্তু ফিল আপ করলাম। আমার সঠিকভাবে ফিল আপ করতে গেলে কি করতে হবে, প্রপার সার্কেল করতে হবে। এটা একটা নর্মাল দেখাচ্ছি, এখানে কিন্তু ভেনু কোডের সঙ্গে এটার কোনো মিল নেই, কিন্তু এই 5টাকে যদি আমাকে ফিল আপ করতে হয় প্রপার ওয়েতেই কিন্তু ফিল আপ করতে হবে, না বাইরে বের করা যাবে, না মাঝখান থেকে করা যাবে, না হচ্ছে সাইড থেকে করা যাবে, না টিক মারা যাবে, এরকম প্রপার ভাবেই কিন্তু আমাকে গোলটা করতে হবে। বোঝা গেছে এটুকু? আশা করছি তোমাদের যে কোয়ারিজগুলো ছিল এটুকুতে অন্তত ক্লিয়ার হচ্ছে। এবার আসি নেক্সট, কিভাবে আমরা আনসার করব, ঠিক আছে? এটা হচ্ছে প্রথমে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে ফিল আপ করতে হবে, কারণ রোল নাম্বার ভুল যদি যায় তার মানে খাতাও কিন্তু ভুল চলে যাবে, খাতা কিন্তু চেক হবে না। নেক্সট আসছি আমরা হচ্ছে কিভাবে আনসার করব। আগেই তোমাদেরকে বললাম যে আলাদা আলাদা বুকলেট পাবে, একজনের বুকলেটের সঙ্গে কিন্তু আরেকজনের বুকলেটের কোনো মিল থাকে না, তাই পাশের জন কিভাবে ফিল আপ করছে সেটা দেখে যদি তুমি ফিল আপ করতে যাও তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে, কারণ এই বুকলেটের নাম্বারগুলো প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা হবে।
তোমার সঙ্গে পাশের জনের কিন্তু কোনো মিল কিন্তু থাকবে না। আলাদা বুকলেটের আলাদা নাম্বার, এবং যতগুলো ওখানে স্টুডেন্টস পরীক্ষা দিচ্ছ আলাদা আলাদা বুকলেট পাবে, তাই আলাদা আলাদা বুকলেটের নাম্বার হবে। তাই কারোর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কিন্তু এক্সামিনারকে জিজ্ঞেস করে নেবে। নেক্সট আমরা দেখছি যে আনসার শিটে কিভাবে ফিল আপ করবো। এবার হচ্ছে যে বুকলেটটা আমাদের থাকছে, বুকলেটের মধ্যে আমরা কি পাচ্ছি, প্রশ্ন পাচ্ছি। যে বুকলেটটি থাকছে সেটার মধ্যে কিন্তু আমরা কোয়েশ্চেন্সগুলো পাচ্ছি, এবং আমাদের 60টা প্রশ্ন কিন্তু কমপ্লিট করতে হবে। এবার হচ্ছে প্রথমে দেখবেন নর্মালি যখন আমরা পরীক্ষা দিয়েছি, এর আগেও প্রচুর মক টেস্ট পরীক্ষা দিয়েছি আমরা, বা কিভাবে আমাদেরকে ওয়েমার শিটে পরীক্ষা দিতে হবে সেটা কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে কিন্তু প্রোভাইড করে দিয়েছি। তাই প্রতিটি প্রশ্নের সঙ্গে উত্তর থাকবে কিন্তু 4টি, মানে অপশানস থাকবে 4টি। সেই 4টির মধ্যে যে কোনো একটি তোমাকে কিন্তু চুজ করতে হচ্ছে। তাই ধরে নিচ্ছি প্রথমের যে উত্তরটি আমার হবে সেটার উত্তর হচ্ছে আমার বি। তাহলে আমাকে কিন্তু দেখে নিতে হবে এখানে নাম্বারগুলো। দেখো এখানে দেওয়া আছে 1 2 3 4 করে, এরকম 60টা কোয়েশ্চেন কিন্তু আমার আছে। তাই প্রথম কোয়েশ্চেনের যদি উত্তর আমার ধরো বি হলো, তাহলে আমাকে বিটাকে কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। আবারও ফিল আপ করার প্রসেসটা কিন্তু তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে বাইরের দিক থেকে নেবে, দিয়ে সার্কেলটা করে নেবে, তারপরে হচ্ছে ভেতরটাকে সার্কেল করবে যাতে কোনোভাবে বেরিয়ে না যায়। এখানেও সেম, ধরো কোনো উত্তর তোমাদের হচ্ছে, আবার একটা ফর এক্সাম্পল, নিচের 2 নাম্বারের কোশ্চেনের উত্তরটা হবে ডি। তাড়াহুড়োতে যে আমাদেরকে হচ্ছে যে সময়টা আমরা পাচ্ছি সেই সময়ের মধ্যে শেষ করার জন্য সবার কিন্তু সেদিন তাড়াহুড়ো থাকবে। প্রপারভাবে যদি ধরো না করো তাহলে উত্তরটা আমার কি মানে আনসার শিটটি বাতিল হয়ে যাচ্ছে। তাই চেষ্টা করবে প্রপারভাবে করার। তাড়াহুড়োর জন্য কেউ যদি হাফ করে সার্কেল করে দাও এরকম, বাকিটা ধরো করলে না, তাহলে কিন্তু এই উত্তরটাও কিন্তু নেওয়া হবে না। মানে যদি ধরো এইটুকুও বাকি থাকলো আর বাকিটা এরকম থেকে গেল, তাহলেও কিন্তু এটা নেওয়া হচ্ছে না। এখানে আসি যে ধরো আরেকটাও যেটা প্রথমে বলেছিলাম তোমাদের, যে অ্যাডমিট ডেট, রোল নাম্বার বা যে জিনিসগুলো থাকছে ভেনিউ কোড, সেগুলো ফিল আপ করার সময় যদি উত্তর হঠাৎ এরকম দিয়ে দাও, তাহলেও কিন্তু পরীক্ষার যে উত্তরটি ঠিক হলেও সেটি কিন্তু গ্রহণযোগ্য হবে না। বা তোমরা যদি মাঝখান থেকেও এরকমভাবে ফিল আপ করো তাহলেও কিন্তু সেটা গ্রহণযোগ্য হচ্ছে না। আনসারকে সঠিক করার জন্য প্রপারলি তোমাদেরকে কিন্তু সার্কেল করতে হচ্ছে, এবং চেষ্টা করবে গোল থেকে যেন বাইরের দিকে বেরিয়ে না যায়। সার্কেলটা যেন যেটুকু তোমাদের এখানে জায়গা দেওয়া হচ্ছে সেটার মধ্যেই থাকে। এইভাবে তোমাদেরকে কিন্তু ওয়েমার শিটটি কমপ্লিট করতে হচ্ছে। আশা করি এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদের যে ডাউটস ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি ফার্দার কোনো তোমাদের ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে। তাই আগামী 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বরের যারা পরীক্ষার্থী আছো তাদেরকে অল দ্য বেস্ট। খুব ভালো করে পড়াশুনো চালাও এবং প্রস্তুতি নিজের জারি রাখো। থ্যাংক ইউ।